হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান। ইন দিস ভিডিও দিস ইজ লেকচার নাম্বার 19। ফুড রেশায়ের যে প্র্যাকটিস সেট করছিলাম, দুটো সেট কমপ্লিট হয়ে গিয়েছে। 3 নম্বর সেটে 70টা কোশ্চেন হয়েছে। আজকে আরও 10টা ম্যাথের কোশ্চেন করা হবে। ফার্স্ট কোশ্চেন আমাদের বলছে যে দুটো সংখ্যার অনুপাত 4:9। তাহলে একটা সংখ্যা 4x হলে অন্যটা হবে 9x। তাদের লসাগু, এদেরকে যদি লসাগু করি কত হবে? 4 9 36x। সেইটা সমান বলে দিয়েছে 720। তার মানে 36 × 72, এক্সের মান 20। তাহলে সংখ্যা দুটো কত হলো? 4 × 20 আর একটা 9 × 20। এবার তাদের যোগফল বলেছে, এদের যদি যোগ করি 4 আর 9 13 × 20, 13 দুগুণে 26, 260। অ্যান্সার কী হয়ে গেল? অপশান এ, না অপশান বি। নেক্সট কোশ্চেন, এইটার মান বার করতে হবে। তো 2/3 প্লাস এটা কত? 3 একে 3 আর 1 4, 4 এর 3 মাইনাস 3 দুগুণে 6, 1 7 এর 2 মাইনাস 5 দুগুণে 10, 11 এর 5। তাহলে কত হচ্ছে? 2/3 4/3, 10 লসাগু, 5 7 35 মাইনাস 11 দুগুণে 22। তাহলে কত হলো? 2/3, 3 10 30 লসাগু, 4 10 40 মাইনাস, এটা 35 থেকে 22 বাদ দাও। আচ্ছা, না যদি করতে চাও তো এটাকে এইভাবেই রেখে দাও। তাহলে কত হলো? 2/3, এটা তো 30 হলো, এটা 5 হলো, 5 আর 22 হচ্ছে 27। লসাগু তো 30ই হবে। তাহলে 20 প্লাস 27 মানে 47/30। 47/30 হলে তো অ্যান্সার মিলছে না। আচ্ছা, 2 এর 3 হলো, 3 একে 3 আর 1 4 এর 3 মাইনাস 3 দুগুণে 6 1 7, 7 এর 2 মানে 10 আর 1 11 এর 5। সবই তো ঠিক আছে। এক্সের মানই তো নির্ণয় করতে বলেছে। 2 এর 3 রইলো, এটা 4 এর 3, এটা 5 দুগুণে 10 লসাগু, 5 7 35 মাইনাস 22। তো আমরা 10 3 10 30 লসাগু, 4 10 40 ও 3 দিয়ে একটা গুণ হবে, তো তাই বলি মিলল না কেন? দাঁড়া, এটাকে একটু ছোট করে নিই। এটা তাহলে কি দাঁড়াচ্ছে দেখো? 2/3 4 এর 3 মাইনাস 22, যদি বাদ দিই 3 1 13/10। তাহলে 2 এর 3 30 লসাগু, 40 মাইনাস 3 13 39 ও 1 এর 30। তাহলে 2 এর 3 1 এর 30, 30 লসাগু, 3 10 2 20 প্লাস 1 21/30। 3 দিয়ে কাটো, 3 7 21, 3 10 30, 7 এর 10 মানে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে যাই। বলছে 64 81-র মধ্যে গড় সমানুপাতি নির্ণয় করো। গড় সমানুপাতি মানে 64/x = x/81। তাহলে এক্স স্কোয়ার সমান কী দাঁড়ালো? 64 × 81। 64 মানে 8 স্কোয়ার, 81 মানে 9 স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু হয়ে গেল 8 × 9, 8 9 72। তাহলে কী হলো? অ্যান্সার অপশান এ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, একটি পরীক্ষায় 35% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে ম্যাথে, অনুত্তীর্ণ হয়েছে 15% ইংরাজিতে আর 10% তাদের যদি যোগ করি 0 থেকে 1 4 50, তার থেকে 10 যদি বাদ দিই 40% অনুত্তীর্ণ, তার মানে 16% উত্তীর্ণ। অ্যান্সার হয়ে গেল অপশান ডি, 16% উত্তীর্ণ। ঠিক আছে। নেক্সট বলছে এবিসি একটি কাজ যথাক্রমে 24 দিন, 6 দিন, 12 দিনে করতে পারে। তাহলে একসাথে যদি করতো তাহলে কী হতো? 1 এর 24, 1 এর 6, 1 এর 12। লসাগু কত হচ্ছে? 24, 4 6 24, 12 দুগুণে 24, 7 এর 24। তাহলে কাজটা শেষ হতো 24/7 দিনে। তো 3 7 21, 3 মানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে যাই। বলছে এটার বর্গমূল নির্ণয় করতে হবে। 15376, আমরা দুটো দুটো করে নেব এখানে। তাহলে 1 আছে, 1 একে 1, 5 3 নামলো, 1 এর ডবল 2, 2 দুগুণে বসালে 44। তাহলে এটা 976, 12 24, আমরা যদি 4 দিই, 4 4 16 6 থেকে 1, 4 4 16 17 7 14 না, তাহলে 124। অ্যান্সার হয়ে গেল কি? অপশান বি। নেক্সট কোশ্চেন বলছে এটার মান বার করতে হবে। তো 18 মাইনাস 6 মাইনাস 4 মাইনাস এখানে কত হচ্ছে? 8 6 14,
8 6 14, 14 3 17, তাহলে 18 মাইনাস 6 মাইনাস 14 থেকে 17 দিলে মাইনাস হবে, মাইনাস প্লাস হবে 13, তাহলে 18 মাইনাস 19, তাহলে কত হয়ে গেল মাইনাস 1। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান বি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে একজন শিক্ষার্থীকে পরীক্ষায় পাস করার জন্য মোট নম্বরের 45% পেতে হবে, কিন্তু সে 145 নম্বর পেয়েছে এবং 40 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে 40 যদি যোগ হয় তবে সে পাস করবে, মানে এইটা সমান হচ্ছে 45%, তাহলে 100% কত? তাহলে 100% মানে হচ্ছে 100/45 ইন্টু 185। 5 দিয়ে কাটলে 5 9 45, 5 3 15, 5 9 45, 5 3 15 ও 5 7 35। কাটাকাটি ঠিক করে করতে হবে, দাঁড়া। ওটা ঠিক করেছি তো, 145 নম্বর পেয়েছে কিন্তু 40 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে 185 তো হচ্ছে। 185 যদি 45% হয় 100% হতে হবে। এইটা 5 9 45, এটা 5 দিয়ে 15, 1 5 3 5 5 7 35, 7 যদি হয় 3700/9, 5 9 45, 4 9 36, 4 9 36, 4 9 36, 1 0 9 কে 9। কোশ্চেনটা কি এটা ভুল আছে। একজন পরীক্ষার্থীকে পরীক্ষায় পাস করার জন্য মোট নম্বরে 45% পেতে হবে, কিন্তু সে 145 নম্বর পেয়েছে এবং 40 নম্বরের জন্য ফেল করেছে। তো পাস করতে গেলে 185, এখানে মনে হচ্ছে কোনো একটা প্রিন্টিং মিস্টেক আছে, নাহলে মিলছে না। ঠিক আছে, প্রসেসটা বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন 6 24 11 চতুর্থ সমানুপাতিক, মানে 6/24 ইকুয়াল টু 11/x। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 11 ইন্টু 24/6, 4 6 24, 4 11 44। তাহলে অ্যান্সার কে গেল অপশান সি। নেক্সট কোশ্চেন বলছে 20% মানে এর মানে গুণ 220% এর 40 মাইনাস 10 এর পার্সেন্ট এর 500। তাহলে এটা 1 5 গুণ এটা কত হচ্ছে 1 2 শূন্য কেটে গেল 88 মাইনাস 10 মানে 78%, মানে 100 দিয়ে ভাগ ইন্টু 500 করলে কত হচ্ছে 5 100 কেটে গেলো 78। অ্যান্সার হয়ে গেল অপশন ডি। তো এর সাথে আমরা 80টা কোশ্চেন করে ফেললাম এই সেটের। নেক্সট ক্লাসে আমরা 10টা কোশ্চেন করবো। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।